হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। ভীষণ মজাদার একটি নাস্তা। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব সহজেই এই নাস্তাটি আপনি বানিয়ে নিতে পারবেন। আবার সন্ধ্যা চায়ের আড্ডায়ও এই স্ন্যাক্সটি আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ বানিয়ে নিতে পারেন। মাত্র 2টা আলু দিয়ে পুরো পরিবারের নাস্তা। তো আলু দিয়ে খুব সহজেই এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে কিভাবে এই স্ন্যাক্সটি আমি তৈরি করি চলুন দেখা যাক। প্রথমে এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো আমি খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটিকে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। এখন উপর থেকে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে একেবারেই পাতলা করে কেটে নিতে হবে। যত বেশি পাতলা হবে স্ন্যাক্সটা তত বেশি স্পাইসি হবে। তো আমি সবগুলোকে একইভাবে কেটে নিব। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট আলুটুকু থাকবে সেটুকু আপনাদের ইচ্ছামতো সাইজে কেটে নিতে পারবেন। তো এই যে সবগুলো আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এখন আলুগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এতে আলুর মধ্যে যে স্টার্চটা এটি বের হয়ে আসবে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপরে যে আলুগুলোকে পানি ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ। সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন এটিকে একটা সাইডে রেখে দিব। নিয়ে নিয়েছি একটা বল। এর মধ্যে নিয়ে নিব হাফ কাপের মতো বেসন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনারা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যেহেতু বাচ্চারাও খাবে এর জন্য। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আমি সব উপকরণকে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এমনভাবে মেশাতে হবে যেন কোনো দলা দলা না থাকে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা চামচ দিয়ে নিয়েছি। এখন পানিটা অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করে নেব। আমি সব পানি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে তৈরি করব আর ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো খুব ভালো করে ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। একসাথে সব পানি অ্যাড করলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, যেহেতু ফ্রাই করব কালারটা যাতে সুন্দর আসে তার জন্যই আমি ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে না দিলেও হবে।
এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তবে বেকিং পাউডারটাও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন আমি স্লাইস করা আলুগুলোকে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিব। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হলে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এখন এভাবে আলুগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। তো এভাবে আমি এক একটা করে আলু তেলের মধ্যে দিব। তো 2 মিনিট পর আবার আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে একটা সাইড হালকা ফ্রাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা সাইড হয়ে গিয়েছে। আমি আবারও এটিকে উল্টিয়ে নিচ্ছি। একটু কুড়মুড়ে করে ফ্রাই করব, এর জন্য আমি 2 বার করে উল্টিয়ে দিয়েছি। একবারেই একটা সাইড বেশি করে ভাজতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে। তার জন্য 2 বার করে উল্টিয়ে ভেজে নিতে হবে। এখন একটা তেল ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন তেলটা নিংড়িয়ে এটিকে একটা প্লেটে তুলে নিব। তো বাকি আলুগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আলু আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, কালারটা কতটা লোভনীয় এসেছে, খেতেও তেমনি কুড়মুড়ে হয়েছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।